হ্যালো। হ্যাঁ, এবারে একটা কথা বলি। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, আহ, এখন নামটা না মুখ্যমন্ত্রীর সঙ্গে আনতে একটু অসুবিধে হচ্ছে, কারণ আমরা ইউজ মমতা ব্যানার্জি। যখনই টিভিতে নিউজটা শুনি বা দেখি মুখ্যমন্ত্রী বলেই মনে হলো যে এক্ষুনি মমতা ব্যানার্জির মুখটা দেখাবে। হ্যাঁ, মানে তার আশায় থাকি, কিন্তু যখনই মনে হলো যে না, এখন তো পরিবর্তন হয়েছে, এখন তো মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, এখন সেটাকে মানতেই হবে। এটা বাধ্যবাধকতা, যেটা বাস্তব সেটাকেই মানতে হবে। ঠিক আছে, এখন এই মাননীয় মুখ্যমন্ত্রী নতুন নিয়ম করেছেন, পরিবর্তন চায় না ওরা। মুখ্যমন্ত্রী তৈরি করেছেন যে মুসলিমরা রাস্তায় নামাজ পড়তে পারবে না, সবাইকে তাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে। এবং এরা যে নামাজ পড়ে শুধু মুষ্টিমেয় কয়েকটা লোক না, এদের নামাজ পড়ার ধরনটা সম্পূর্ণ অন্যরকম। প্রচুর লোক সেখানে জড়িত হয় এবং কিছুক্ষণের জন্য, সেটা মানে দীর্ঘ সময়ের জন্য বা দীর্ঘ দিনের জন্য না। যাই হোক, এখন মুখ্যমন্ত্রী যখন এই নিয়মটা তৈরি করেছে তখন তো মানতেই হবে। এখন কি করে মানবে? এই প্রথম মানে নিয়ম তৈরি করার পরে যখন এদের শুক্রবারে পবিত্র না নামাজ পড়ার পবিত্র রমজান না কি বলে এটা, নামাজ পড়ার যে শুক্রবারে এদের রেয়াজ, তারা খুব ক্ষুব্ধ হয়ে তারা আন্দোলন শুরু করে দিয়েছিল। এবং সেখানে পুলিশ অলরেডি, সেখানে পুলিশ, এবং সেটা হয়েছে রাজাবাজারে। হ্যাঁ, রাজাবাজার উত্তর কলকাতায় হয়েছে। এবং ওরা সেটা মানতে রাজি না। তখন ওদেরকে পুলিশরা অনেক, মানে খুব ঠান্ডা মস্তিষ্কে ভালো ভাষাতে ভালো শব্দতে বুঝিয়ে বাজিয়ে সেই রমজানটা বন্ধ করেছে রাস্তায় করা। কিন্তু এই যে জোরে মাইক লাগিয়ে যে যা ওদের যে আল্লাহ আকবর এসব করে টরে, আরও কিছু করে টরে ওরা, সেটা বলছে জোরে হবে না, সেটা আওয়াজ কমাতে হবে। এটা ঠিক আছে, কারণ ওরা জোরে আওয়াজ হলে অনেকের অনেক রকম ডিস্টার্ব হয়। হ্যাঁ, এবং শব্দ পলিউশনটা বেশি হয়ে যায়। সেক্ষেত্রে সেটাকে আমি ভীষণভাবে মানতে রাজি আছি, কিন্তু নামাজ পড়া রাস্তায় চলবে না। আপনি, আপনারা জনগণকে প্রশ্ন করছি, সারা ভারতবর্ষ বলে না, সারা পৃথিবী জুড়ে আপনারা শুধু দেখুন কোন দেশে এই নিয়ম পালন করছে। কোন দেশে? যেসব দেশ নিরপেক্ষ দেশ, মুসলিম দেশ তো করবেই না, যেগুলো মুসলিম কান্ট্রি, তারা তো এইসব নিয়ম করে না, করবেও না। তাদের এটা ধারাবাহিকতা, ধারাবাহিকতা, যুগ যুগান্তর না, শ বছর হয়ে চলে আসছে এদের রীতিনীতি। আমি আমার ধারাবাহিকতা, ধর্মীয় ধারাবাহিকতাকে আমি কি করে পরিবর্তন করব? এটা আমার কাছে প্রশ্ন। আমি যদিও সনাতন হিন্দু ধর্মের একজন মহিলা, যথেষ্ট মানে ঈশ্বর বিশ্বাসী, যথেষ্ট আমার বাড়িতে পুজো আচ্চা চলে এবং প্রতি মুহূর্তে ঈশ্বরের নামে থাকি, কিন্তু ন্যায্যটাকে তো আমাকে স্বীকার করতেই হবে, ন্যায়টা তো স্বীকার করতেই হবে। এই দেশের ধারাবাহিকতা যুগ যুগান্তর, এমনকি ব্রিটিশ আমলেও সেটা ছিল, তার আমার আগেও ছিল, বিভিন্ন কান্ট্রিতেও রয়েছে। কিন্তু এই যে রাস্তায় নমাজ পড়া চলবে না শুক্রবার শুক্রবার বা অন্য কোনো দিন, ওদের ঈদের দিন টিন অনেক কিছু আছে ওদের যে নিয়মকানুন, সেটা সেটা কি করে তারা অ্যাকসেপ্ট করবে? এটা ওদের ধর্মীয় ধারাবাহিকতার মধ্যে রয়েছে। এটা তো সম্ভব না। কটা মানুষ মসজিদে ঢুকতে পারবে? হয়তো ওদের মানে যত মানুষ মিলে ওরা রাস্তাতে যে ওরা নামাজ পড়ে, তার হয়তো মানে 1/5 হয়তো মসজিদে ঢুকতে পারবে, আর 4 কি করবে? এবারে এর মধ্যে আমাদের ধর্মটাকেও যদি আনি, বা যে কোনো ধর্মকে যদি আনি, যে কোনো ধর্মকে যদি এনে আনা হয়, হ্যাঁ, জৈন ধর্মের খুব একটা, বা মহাবীরের যে যারা ভক্ত বা যারা
তাদের বেশি কিছু একটা অনুষ্ঠান সামাজিকভাবে বাহ্যিক অনুষ্ঠানটা খুব একটা দেখা যায় না, হ্যাঁ, একদম লিমিটেড এদের মধ্যে। কিন্তু আমাদের সনাতন ধর্মে তো কথাই আছে 12 মাসে 13 পার্বণ। এবং আপনারা বলুন, আমাদের বাংলার দুর্গা পূজা, বাঙালি হিন্দু বাঙালির যে দুর্গা পূজা, সেটা কটা বাড়িতে করতে পারবে? আপনি যেমন এদের বলছেন নামাজ রাস্তায় পড়তে পারবে না, তাহলে আমাদেরও তাহলে বাংলার পুজো রাস্তায় হবে না, দুর্গা পূজা করবে না রাস্তায়, সব বাড়িতে বাড়িতে করবে। এটাই আপনাদের প্রমাণ করতে পারবেন? এটা যুক্তিটা তো দেখাবেন। ওরা রাস্তায় নামাজ পড়তে পারবে না, আর আমরা পুজো করতে পারবো রাস্তার বাইরে, রাস্তার মাঠে, রাস্তার প্যান্ডেল করে, এবং শ শ না কোটি কোটি লোক সেখানে তখন আগমন হয়। তার মধ্যে লাখ লাখ টাকা তার খরচ হয়, এবং তারা কিন্তু কোনোদিন, মুসলিমরা কিন্তু কোনোদিন এই ধরনের বিধিনিষেধ পালন করেনি কোনোদিন, এবং তার হিসেব মেটাতে যায়নি। ওরা খুব শান্তি রক্ষা করার একটা মানসিকতা রয়েছে। কিন্তু আপনি লাগাতার যদি পেছনে লেগে থাকেন, তখন সে কি করে শান্ত হয়ে থাকবে? তখন তো একটা বড় অ্যাকশান ওরা নেবেই, ওরা নিতে বাধ্য হবে। তখন আমাদের হিন্দুদের কি হবে? আপনারা তো হিন্দুদেরই মেরে ফেলছেন। আপনারা সনাতনের নাম করে ধর্মীয় রাজনীতি করে আপনারাই নিজের সনাতন ধর্মকেই মেরে ফেলছেন। এটা কী ধরনের আপনাদের রাজনীতি চলছে? আমরা কি পারবো কোটি কোটি মানুষকে বন্ধ করে দিতে? রাস্তায় এসে মন্দিরে দুর্গাপূজা দেখে, মায়ের মূর্তি দেখে, প্যান্ডেল দেখে, কত ডেকোরেশন দেখে, লাইটিংয়ের কত ডেকোরেশন, সেসব দেখে। এটাকে মানুষ, মানে মানুষের কাছে এটা একটা স্মৃতি হয়ে থাকে প্রতিটা মানুষের কাছে। সেটা শুধুমাত্র এটাকে বলা হয় বারোয়ারি দুর্গাপূজা। বারোয়ারি দুর্গাপূজা মানে সব ধর্মের লোকেরা এখানে জড়িত হতে পারে। সেখানে আপনি কি বাধা দিতে পারবেন? কোন ক্ষমতায় আপনি বাধা দেবেন? আর কোন ক্ষমতাতে আপনি বাড়িতে বাড়িতে পুজো করতে বলবেন? এটা কি যুক্তিসম্মত? এবং এবারে বলছি ছোট পুজো, সরস্বতী পুজো। আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি, একদম 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চারা চাঁদা চাইতে আছে, আন্টি মাসি চাঁদা দাও, মাসি এত টাকা দাও, মাসি তত টাকা দাও। হ্যাঁ, আমরা প্রশ্ন করি, আচ্ছা সরস্বতী, মা সরস্বতীর বানানটা তো আগে বল, তাইলেই আমি চাঁদা দেবো। মানে আমাদের এরকম একটা সুন্দর স্বচ্ছ একটা চিন্তাধারা, ভাষার মধ্য দিয়ে আমাদের এই জীবনটাকে আমরা অতিবাহিত করে এসেছি। এই পুজোগুলো যে বাচ্চারা করতো, ছোট্ট ছোট্ট প্যান্ডেল করে করে রাস্তার মধ্যে করতো, পুরোহিত দেখে পুজো করতো, আপনারা কি বলতে চান? তাহলে বন্ধ করে দেবে? এই পুজোটা কমসে কম যেদিন পূজা তার পরের দিন পর্যন্ত চলে। আপনি কি বলতে চান যে শুধু পুজোটা, সরস্বতী পুজো ঘরে ঘরে হয়, কিন্তু তা বলে আপনি রাস্তার পুজোটা কি বন্ধ করতে পারবেন? এটা কি সম্ভব? এটা চিরাচরিত ধারা চলে আসছে, বাংলার কালচারে চলে আসছে। ঠিক এরকম প্রত্যেকটা হিন্দু ধর্মের যারা অন্য রাজ্যে রয়েছে, তাদের মধ্যেও ঠিক এরকম একটা কালচার রয়ে গেছে, যেটা ধারাবাহিকতার মধ্যে রয়েছে। হ্যাঁ, জেনারেশন বাই জেনারেশন, যুগান্তর ধরে। আপনি কি এগুলোকে বন্ধ করতে চাইছেন? এটাই কি পরিবর্তন? আমার তো মনে হয় না এটা পরিবর্তন। এটা ডিসিপ্লিনের মধ্যে আসে। এটা আপনারা বাধ্যবাধকতা জোর করে করাচ্ছেন। ডিসিপ্লিন আলাদা জিনিস, আর এই ধরনের নিয়মকানুন করা সম্পূর্ণ আলাদা জিনিস। এর সঙ্গে কোনো সিমিলারিটি নেই। ডিসিপ্লিন এখন আপনার বুদ্ধিতে আপনাকে চিন্তা করতে হবে কোনটা ডিসিপ্লিন, কোনটা শান্তি, কোনটা কি, সেটা আপনার বুদ্ধিতে আপনাকে করতে হবে। এভাবে আপনি কোনো ধর্মীয় কালচারের মধ্যে আপনি এভাবে নাক গলাতে পারেন না, কারণ এগুলো ঠিক না। ওকে, ছাড়ছি। ভালো থাকবেন সবাই।